আজকে বিজ্ঞ সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার সময়ে সাবেক অবৈধ মন্ত্রী এবং এমপি সহ তার দলীয় নেতা কর্মীর মধ্যে প্রায় 10 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। তার মধ্যে সাবেক অবৈধ বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক ছাত্রলীগ নেতা তনবীর আহমেদ সৈকত সহ এবং আসাদুর রহমান কিরণ সহ এবং সাবেক জাতীয় পার্টির এমপি গোলাম কিবরিয়া টিপু এবং অবৈধ বিশিষ্ট ব্যবসায়ী যে হাসিনাকে অর্থ দিয়ে সহায়তা করেছিল দিলীপ কুমার আগরওয়াল, এই 10 জনকে উপস্থাপন করা হয়। তার মধ্যে কয়েকজনকে রিমান্ডের আবেদন করা হয়। রিমান্ড আবেদন করা হয় সালমান এফ রহমান এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে। তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র আনিসুল হকের বিরুদ্ধে আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তানভীর আহমেদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। তাদের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে তাদের তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আর অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন।